এমডি আমিনুল ইসলাম আপনি আমাদেরকে তাহলে একটু বলেন যে আপনারা যারা আ আ মানে ধার্মিক যারা মুসলিম আছেন, তাদের কাছে ইনসেস্ট জিনিসটা হচ্ছে একটা অত্যন্ত ঘৃণিত ব্যাপার নাকি? জি, জি। আ এবং আপনাদের ধর্মগ্রন্থে যে জিনিসটা দেয়া আছে যে, হযরত আদম আলাইহিস সালামের যে ২ জন পুত্র হয়েছিল এবং ২ জন কন্যা হয়েছিল, সেই ভাই-বোনেরা নিজেদের মধ্যে সেক্স করে বাচ্চা জন্ম দিয়েছিল। নাকি? হুম, হুম। ঠিক আছে। আপনাদের ধর্মগ্রন্থে বলা আছে হযরত আদমের যে হাবিল এবং কাবিল নামক ২ ভাই ছিল, তারা তাদের নিজেদের আপন মায়ের পেটের বোনের সাথে সেক্স করে মুসলিম জনগোষ্ঠীকে পয়দা করেছে। এই জিনিসটা আপনাদের ধর্মগ্রন্থেই বলা আছে। এবং আপনাদের নবীর, আপনাদের একজন শীর্ষ নবী হযরত আদমের ছেলেরা এই কাজটা করছিল। তখন আল্লাহ পাক এটাতে কোন সমস্যা দেখে নাই। কিন্তু পরবর্তীতে এই জিনিসটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত ঘৃণিত একটা ব্যাপারে পরিণত হইল নাকি? হুম, হুম, হুম। ঠিক আছে, আপনি বলছেন। এবং আপনার হ্যাঁ, আল্লাহ আমি পাকের আপনার আল্লাহ পাকের নৈতিকতার মাঝে, মাঝে পরিবর্তন হয়। মাঝে, মাঝে তার কাছে একটা জিনিস অ্যালাউড, আবার মাঝে, মাঝে কয়েকদিন গেলে তার কাছে মনে হয় যে, নাহ, এই যে জিনিসটা আমি আগে অ্যালাও করছিলাম, এই জিনিসটা এখন খুব ঘৃণিত। একদম এত ঘৃণিত, খুবই ঘৃণিত। মানে আপনার আল্লাহ পাকের নীতি-নৈতিকতা পরিবর্তনশীল নাকি ভাই? জি, হ্যাঁ, আসিফ ভাই, আমি আমি এটার ব্যাপারে বলতে চাই। আমি এটা নিয়ে আলাপ করছিলাম আমার ফ্রেন্ডের সাথে। তো আমার ফ্রেন্ড আছে, উনি একটু মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে। তো সে আমাকে বলছিল যে দেখেন, যে আদম আলাইহিস সালাম আর হাওয়া যিনি, উনাকে তো মানে মানব হিসেবে, মানে ইসলাম ধর্মের বিশ্বাস হিসেবে ওনাদেরকে ফার্স্ট দুজনকে পৃথিবীতে আনা হয়েছিল, তাই না? তো এখন বাকি যে মানুষগুলো একজনের থেকে একজন আসবে, তো এটা কিভাবে আসবে? না, এই না, এটা তো আল্লাহ পাক মহাশক্তিশালী ভাই। আল্লাহ পাক সর্বময় ক্ষমতার উৎস। সে চাইলেই সে যদি চাইতো তাহলে এক জোড়া মানুষকে মানে এক জোড়া কাপল তৈরি করতে পারত। আদম আর হাওয়া আর কাদম আর গাওয়া নামক আরেকটা জিনিসকেও সে তৈরি করতে পারত। সে যদি চাইতো। সে সর্বময় ক্ষমতার উৎস। সে চাইলে যেকোনো কিছু করতে পারে। তার কাছে এরকম একটা মানুষ বানানো আর ২ টা মানুষ বানানো, ২ টা আদম বানানো, ২ টা হাওয়া বানানো এটা কোন ব্যাপারই না তার কাছে। হ্যাঁ? সে যদি চাইতো, তার কাছে যদি মনে হইতো যে না, তার তো এটা বোঝা উচিত ছিল যে সে যদি একটা মানুষ বানায়, একটা মেয়ে বানায়, একটা ছেলে বানায়, তাহলে তাদের যে বাচ্চারা হবে তারা মানে বাচ্চা পয়দা করব কেমনে? ভাই-বোনে বিয়ে করে বাচ্চা এই বুদ্ধিটা কি তার মাথায় আগে থেকে আসে নাই? তার পরিকল্পনা কি এতই খারাপ যে সে একটা মানে বাধ্য হয়ে সে আদমের পোলাপানরে সে মানে ভাই-বোনের সেক্স করার অনুমতি দিছিল যে আর তো কোন উপায় নেই। হায়, হায়, আমি তো আল্লাহ পাক, আমার তো আর কোন উপায় নেই। আচ্ছা যা, তোদেরকে আমি অনুমতি দিলাম। এখন তোরা কেমনে বাচ্চা পয়দা করবি? ঠিক আছে যা, তোরা ভাই-বোন বিয়ে কর। এই সীমাবদ্ধতা তো ভাই মানুষের থাকতে পারে। এই সীমাবদ্ধতা তো আল্লাহ পাকের থাকতে পারে না। এই সীমাবদ্ধতা আপনার আমার থাকতে পারে। আপনি আমি অনেক সীমাবদ্ধ সত্তা। তাই না? আপনি আমি বলতে পারি মনে করেন আপনারে আর আপনার বোনেরে একটা দ্বীপে ফালায় দিয়ে আসছে। এখন আপনারা মানে ইয়া করবেন কেমনে? হুম? হইতেও পারে এরকম যে আপনি এখন তখন বাধ্য হইলেন যে যেহেতু আমাদের এখন মানব জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ? এখন কি করব আমরা? এখন আমরা ভাই-বোনই করতে থাকবো। এটা আপনি করতে পারেন বা কোন একজন মানুষ করতে পারে। ব্যক্তি বিশেষের সীমাবদ্ধতার কারণে ব্যক্তি বিশেষ করতে পারে। কিন্তু আল্লাহ পাক তো সীমাবদ্ধ সত্তা না। সে চাইলে চুটকি বাজে আরেকটা আদম আরেকটা হাওয়া, ওইটার নাম দিল কাদম আর ওইটার নাম দিল কাওয়া। তারপরে ২ এক জোড়া মানব মানে কাপল তৈরি হইল। তারা একটারে পাঠাইলো বাংলাদেশে আরেকটারে পাঠাইলো আমেরিকায়। তারপর ওরা সেক্স টেক্স করলো, বাচ্চা-কাচ্চা করলো। ওই বাচ্চাগুলোর ভিতরে আবার বিয়ে দিল।